আসসালামু আলাইকুম। সো আজকে আমরা একটা শর্টকাট মেথড দেখব, যে মেথড আসলে অনেকেই দেখায় না। নর্মালি সলিডওয়ার্কস এর ভিডিওগুলোতে যদি আমরা দেখি, তাহলে আমরা সবসময় দেখি যে ফর দ্য বিগিনার লেভেল সবাই সবসময় বলতে থাকে যে আহ, কিভাবে ম্যানুয়ালি ড্রয়িং করতে হবে, কিন্তু মাঝে মধ্যে কিছু শর্টকাট আমাদের শেখানো উচিত, অথবা কিছু শর্টকাট আমাদের জানা উচিত, যে শর্টকাট গুলো আসলে আমাদের টাইমও বাঁচাবে এবং আমাদের কনফিডেন্সটা বুস্ট আপ করবে। বিশেষ করে ডিজাইন জগতে কনফিডেন্স হচ্ছে অনেক বড় কিছু। কনফিডেন্স যদি থাকে, তাহলে আপনি সামনে অনেক দ্রুত আগাইতে পারবেন। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা শর্টকাট, যেটা শুধুমাত্র আপনি সলিডওয়ার্কসে পারবেন। সেটা হচ্ছে যে কোনো পিকচার, কোনো ছবি, কোনো জেপিইজি ইমেজ ইউজ করে কিভাবে আপনি একটা 3D মডেল তৈরি করবেন। তো আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা যেহেতু পার্ট তৈরি করতেছি, আমরা পার্টে ক্লিক করলাম। পার্টে ক্লিক করার পরে এরপরে আসবে এরকম একটা ইন্টারফেস। তো এখন আমরা ক্লিক করব ফ্রন্ট প্লেনে। তো ফ্রন্ট প্লেনে ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে স্কেচে ক্লিক করলাম, স্কেচ আসলো। তো এখন আমি যেহেতু আহ, ছবি একটা ছবি থেকে 3D মডেল বানাবো, তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে একটা কাচের বোতল আমি ডিজাইন করব। তো আমি টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পরে আমি স্কেচ টুলসে আসলাম। স্কেচ টুলসে আসার পরে এই যে অপশনটা দেখেন, স্কেচ পিকচার, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নিচে আবার আমি একটা ছবি অলরেডি ডাউনলোড করে রাখছি, যে বটল জিআইএফ। সো এটাই। তো এই যে বোতলটা, এখন আমি এখানে ক্লিক করলাম। তো এখন আমি এটাকে জুম ইন করলাম। জুম ইন করে আমি লাইনে লাইনে ক্লিক করলাম। লাইনে ক্লিক করে আমি আগে যতগুলো স্ট্রেট লাইন আছে আমি সবগুলো স্ট্রেট লাইন এঁকে নিব। এই যে এখান থেকে আমি অনুমান করে হাফ স্ট্রেট লাইন আঁকলাম। এরপরে আবার নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন আঁকলাম অনুমানের উপরে। তারপর আমি এটাকে জুম আউট করলাম। জুম আউট করে আমি আরেকটা স্ট্রেট লাইন আমি এখান থেকে এটাকে আমি এইভাবে করে একটা অ্যাঙ্গেল আমি আঁকবো, যে জুম ইন করে অ্যাঙ্গেল। এরপর আরেকটা স্ট্রেট লাইন আমার যাইতেছে এতটুকু পর্যন্ত, আমি এটা স্ট্রেট লাইন এঁকে নিলাম। এরপরে আমি এখানে স্ট্রেট লাইন দেখা যাইতেছে, আমি এখানে একটা স্ট্রেট লাইন নিব। এখান থেকে স্ট্রেট লাইন আমি এতটুকু পর্যন্ত আঁকলাম। আমি জাস্ট ফলো করতেছি এটা, ঠিক আছে? তো এরপরে এখন আমার এতটুকু স্ট্রেট লাইন তো আঁকা হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটা স্ট্রেট লাইন আমাকে আঁকতে হবে। এই যে এখানে অ্যাঙ্গেল করে আঁকলাম, শেষ। তো এখন আমি এখান থেকে এখানে আমি এটা জয়েন করব কিভাবে। তো এটা আমি দুই ভাবে করতে পারি। আমি স্প্লাইন লাইন দিয়েও করতে পারি, আমি আর্ক দিয়েও করতে পারি। তবে এই ক্ষেত্রে আর্ক দেখাচ্ছি, যে 3 পয়েন্ট আর্কে আমি ক্লিক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি ক্লিক করলে যে দেখেন আর্ক রেডি হয়ে গেছে। ক্লিক করলাম, স্কেপ বাটনে ক্লিক করলাম, বের হয়ে গেলাম এখান থেকে। এখন এই জায়গাটাতে আপনি যদি দেখেন, এখানে কিন্তু আমি আর্ক দিয়ে করতে পারবো না। তো আমাকে করতে হবে কি, স্প্লাইন লাইনে ক্লিক করতে হবে। স্প্লাইন লাইনে ক্লিক করে আমি জুম ইন করে আমি এখানে ক্লিক করলাম। স্প্লাইন লাইন অলওয়েজ আপনার মাথায় রাখতে হবে যে স্প্লাইন লাইন কিন্তু আপনি শর্ট ডিস্টেন্সে নিয়ে নিয়ে ক্লিক করতে থাকবেন। মানে এই যে দেখেন আমি যেভাবে শর্ট ডিস্টেন্সে যে ক্লিক করতেছি, না হলে কিন্তু স্প্লাইন লাইন আপনার কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে আমি স্প্লাইন লাইনটাকে আঁকতেছি, কপি করতেছি একদম এক্স্যাক্টলি বোতলের ডিজাইনের মতো, ঠিক আছে? তো এই যে কানেক্টেড। সো স্কিপ করলাম আমি। এখন আমার এই শেপটা পুরোপুরি রেডি হয়ে গেল। তো আমি এখন এখানে আসলাম। এখানে এসে আমি দেখতেছি যে এখানে আমার একটা শেপ করতে হবে। তো এর আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা মিডল পয়েন্ট লাইন আমি নিব, কারণ মিডল লাইন যদি না নিই তাহলে আমি
বাকি ড্রয়িংটা করতে পারবো না। তো মিড লাইন নেওয়ার পরে আমি এখানে আবার স্ট্রেট লাইনে ক্লিক করলাম। স্ট্রেট লাইনে ক্লিক করে আমি একটা লেভেল পর্যন্ত আমি এই যে এতটুকু পর্যন্ত আমি স্ট্রেট লাইন নিলাম। এখন আমি আবার আর্কে ক্লিক করলাম। আর্কে ক্লিক করে আমি এখান থেকে এখান পর্যন্ত একটা 3 পয়েন্ট আর্ক নিয়ে ফেললাম। তো আমার এতটুকু ড্রয়িং শেষ। তো এখন আমি কি করব? এখন আমি ফিচার্সে যাব। ফিচার্সে যে রিভলভ বস, ক্লিক, সি বটল রিভলভ। সো আমার বোতল তৈরি হয়ে গেছে। তো এখন এটা তো হচ্ছে বোতল। তো আমি এখন বোতলটাকে একটা অ্যাপিয়ারেন্স দিব। অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য আমাকে এখানে অ্যাপিয়ারেন্স বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমাকে ক্লিক করতে হবে এখানে। তো আমরা যেহেতু গ্লাস বোতল বানাইছি, আমরা গ্লাস বোতলে ক্লিক করব। গ্লাস বোতলে ক্লিক করে এখানে দেখেন আপনি গ্লস আছে, টেক্সচার্ড আছে, থিক গ্লস আছে। তারপরে থিক গ্লসে ক্লিক করলাম। থিক গ্লসে ক্লিক করে আমরা গ্রিন থিক গ্লসে ক্লিক করলাম। তো এই যে আমাদের বোতলটা রেডি হয়ে গেল, কাচের বোতল। সো এটাই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এন্ড শেয়ার my video and subscribe to my channel so that I can make more videos regarding SolidWorks tutorial. আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।